এজন্য ভাই দোস্ত বুঝবো, আসল কামিয়াবি গাড়ি বাড়ি না। আসল কামিয়াবি আল্লাহ কোরআনে বলে দিছে, যে জাহান্নাম থেকে বেঁচে গেল, যে জান্নাতে চলে গেল, সে আসল কামিয়াব। ভাই তো আমরা এটার জন্য তৈরি করি, এর জন্য ফিকির করি, এর জন্য চেষ্টা করি। জান্নাত আর জাহান্নামের মাঝখানে ফেরেশতারা এক দুম্বাকে আনবেন, আর দুম্বাকে জবাই করবে, আর বলবে যে জান্নাতীরা, এই জাহান্নামীরা, জেনে রাখো তোমাদের উপরে মৃত্যু আর আসবে না, আমরা মৃত্যুকে জবাই করে দিই। তো জান্নাতীরা খুশ হয়ে যাবে যে মওত আসবে না, তো আমরা অনন্তকালে জান্নাতে মজা করব। আর জাহান্নামীরা আফসোস করবে যে হায়, মৃত্যু যদি থাকতো তাহলে এই আযাব থেকে আমরা বাঁচতে পারতাম, এখন তো মৃত্যুই আর নাই। তারপরে ফেরেশতারা বলবে, জান্নাতীরা তোমাদের উপরে কোনোদিন বার্ধক্য আসবে না, তোমরা সবসময় জওয়ান থাকবা। তো বুড়া কে হইতে চায়? সবাই জওয়ান থাকতে চায়, তো এই জিনিসটা সে জান্নাতে পাবে। আর জান্নাতীরা তোমাদের উপরে কোনোদিন আর অসুখ আসবে না, সবসময় সুস্থ থাকবা। তো অসুখ কে চায়? সবাই সুস্থ থাকতে চায়, এটা জান্নাতে পাবে। এজন্য ভাই দোস্ত, জান্নাত পর্যন্ত পৌঁছা, এজন্য মেহনত চাই। ঈমান বানান, আমল বানান, আখলাক বানান, আল্লাহর সাথে সম্পর্ক করেন, তো আল্লাহ আপনাকে জান্নাতে নেবেন। করবো ইনশাআল্লাহ। তো সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়েছেন। কিভাবে বুঝলাম? যে আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন, আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। তো ভাই, আমরা কি আল্লাহরে রাজি করতে চাই? যদি আল্লাহরে রাজি করতে চাই, তাহলে নতুন কোনো রিসার্চ করতে হবে না, নতুন কিছু আবিষ্কার করতে হবে না। আমরা সাহাবাদের অনুসরণ করি। আমাদের পুরুষ ভাইরা সাহাবাদের অনুসরণ করবে, আমাদের মা বোনরা সাহাবাদের অনুসরণ করবে, আমাদের বাচ্চারা সাহাবাদের বাচ্চাদের অনুসরণ করবে। এজন্য হায়াতুস সাহাবা দেখতে হবে। মানো ইউসুফ সাহেব রহমতুল্লাহ হায়াতুস সাহাবা বই লিখছেন, সাহাবাদের জীবনী বিস্তারিত লিখছেন, কেমন ছিলেন। তো এটা যখন আমরা জানবো, তো আমাদের ভিতরে ওনাদের অনুসরণ করার আগ্রহ হবে। এজন্য আজকে থেকে সবাই নিয়ত করি যে আমরা হায়াতুস সাহাবা পড়বো। আর যারা পড়তে জানি না, একজনকে ধরবো যে ভাই আমার 1 পৃষ্ঠা শোনাও, 2 পৃষ্ঠা শোনাও। কারা কারা করবে এটা? হ্যাঁ, মাশাআল্লাহ। তো সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়েছেন। যে পুরস্কার জান্নাতীদেরকে আল্লাহ শেষে দিবেন, সাহাবাদেরকে দুনিয়াতে দিয়ে দিয়েছে। কিসের উপরে? ওনাদের চেহারা, ওনাদের বংশ, ওনাদের গায়ের রং কিসের উপরে দিচ্ছেন? ওনাদের কোরবানির উপরে দিচ্ছেন। ওনারা দিনের জন্য কোরবানি করছেন, ত্যাগ স্বীকার করছেন। আল্লাহ পাক ওনাদের উপরে রাজি হয়ে। ভাই, এক সাহাবীকে ধরছে খুবাব অথবা খুবাইব, বলছে একে শুলিতে চড়াই দাও। এটা মক্কার বাইরে ঘটনা। বললো আমার একটু 2 রাকাত নামাজ পড়তে দাও। ভাবলেন শেষ নামাজ, একটু শেষ সময় এসে গেছে, একটু 2 রাকাত নামাজ পড়ি। তুমি নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আস। বললেন আমি মন চাচ্ছিল লম্বা নামাজ পড়ি, কিন্তু তোমরা ভাববা যে আমি মৃত্যুর ভয়ে লম্বা লম্বা নামাজ পড়তেছি, এর জন্য আমি আমার নামাজকে খাটো করে দিলাম। ছুরিতে চড়ানো হয়েছে, এখন তিল আর তাওয়ার দিয়ে ওনাকে শেষ করা হবে। একজন ডাইকে বলল, আরে তুমি কি এটা পছন্দ করতে না যে তোমার জায়গায় মোহাম্মদ হইতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উনি বললেন, ছুরি তো অনেক দূরের কথা, আমি তো এইটাও পছন্দ করব না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিছনায় শুয়ে আছেন আর ওনার পায়ে একটা কাঁটা হিংসে, আমি তো এটাও পছন্দ করি। এরপরে যখন ওনাকে তীর আর তলোয়ার দিয়ে শহীদ করা হলো, উনি বলেন, এই আল্লাহ, আমার সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসে আছেন, ওখানে ওনার সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, আর বললেন তোমাদের ভাই খুবাইব শহীদ হয়ে গেছে। সাহাবারা জানের পরোয়া করেন নাই।
হ্যাঁ ভাই, মালের পরোয়া করেন নাই। হয়তো আবু বকরের জন্য সব মাল দিয়ে দিচ্ছেন, ওমরের জন্য অর্ধেক মাল দিয়ে দিচ্ছেন, হয়তো ওসমানের জন্য 1/3 মাল দিয়ে দিচ্ছেন আল্লাহর রাস্তায়। যখন ওমরের জন্য নিয়ে আসলেন অনেক মাল, বলেন এ ওমর কি আনছো? বলে ইয়া রাসূলুল্লাহ যা ছিল অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। কিছুক্ষণ পরে আবু বকর অল্প কিছু আনছেন, বলে আবু বকর কি আনছো? বলে ইয়া রাসূলুল্লাহ যা ছিল সব নিয়ে আসছি। বলে তোমার ঘরের জন্য? বলে ঘরের জন্য আল্লাহ আর আল্লাহ রসুলের নাম ছাড়িয়ে আসছে। হ্যাঁ ভাই, আমরা আমাদের জান আর মাল কোথায় লাগাইতেছি? হ্যাঁ, জান্নাতে যখন সবাই দাখিল হবে, আগে গেট দেখবে, এত সুন্দর গেট। ফেরেশতারা বলে ভিতরে ঢুকবো না কেন? এটা তো গেট। বলে একটু গেট দেখতে দাও। বলে 40 বছর হয়ে গেছে খালি গেট দেখতেছে। তখন জান্নাতে দাখিল হয়েছেন, জান্নাতের বাগান, জান্নাতের দালান, জান্নাতের নহর, এগুলো ভোগ করছেন। খানা, হুরদের সাথে আল্লাহ বিয়ে করাই দেবেন। হুররা এত সুন্দর হবে যে তারা যদি এক কেনি আঙ্গুল সৌরজগতে বাইর করে দেয় তো সূর্য আর চন্দ্র ম্লান হয়ে যাবে। আর যদি তাদের অন্য একটু নড়াচড়া করে তো পুরো পৃথিবী খুশবু দিয়ে ভরে যাবে। আর যদি মুর্দার সাথে কথা বলে তো মুর্দা জিন্দা হয়ে যাবে। এর সাথে আরো খোঁজখবরি আছে, আমাদের দুনিয়ার মা বোনরা যারা নেককার, তাদের স্থান কি হবে? বলে তাদের স্থান, তাদের সামনে জান্নাতের হুররা চাকর বান্দিদের মতন হবে। তারা যারা আল্লাহর হুকুম মানতো, যারা নামাজ পড়তো, যারা পর্দা করতো, যারা আল্লাহর হুকুম গুলো মানতে থাকতো, এরকম দুনিয়ার মা বোনরা তাদের সামনে তারা এত সুন্দর হবে যে জান্নাতের হুররা তাদের সামনে চাকর বান্দির মতন। তো এক শুক্রবারে জান্নাতে দাখিল হবে, আরেক শুক্রবারে আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে এক জায়গা করবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত জান্নাতি এক জায়গা হবে, তারা কি আর আল্লাহকে দেখতে পারবে এত ভিড়ে? তো বলে কি তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে পারো না? এরকম আল্লাহরে দেখবে। আল্লাহ কি করবেন? আল্লাহ পাক জান্নাতীদের আর নিজের মাঝখানে যে পর্দাগুলো আছে সব সরাই দিবেন, আল্লাহকে দেখবেন। আল্লাহু আকবার, দিদারে ইলাহি, বেহোশ হয়ে যাবে আল্লাহকে দেখে, আবার হোশ আসবে। আল্লাহ বলবেন জান্নাতীরা তোমরা দুনিয়াতে কোরআন পড়ে শোনাইতা, আজকে আমি কোরআন পড়ে শোনাবো। তো আল্লাহ কোরআন পড়ে শোনাবে, এত নূর হবে তারা নূর দিয়ে ভরে যাবে, তারা বেহোশ হয়ে যাবে, আবার তাদেরকে হোশ করাও। এত নূর ভরবে যখন তারা তাদের বিবিদের কাছে ফেরত যাবে তারা তাদেরকে চিনতেও পারবে না।